শুভ সকাল বন্ধুরা, স্বর্ণসীমাতে জানাই তোমাদের আরও একবার স্বাগত। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের জানো আমরা আগের দিন বাড়ি এসেছি, রাত্রিবেলা মারা দিতে এসেছিলো। এখন সকালে হয়ে গেছে। আগের দিন জানো তো এসিটা ঠিক হয়নি, খারাপ হয়ে গেছে। ওটাকে সকালবেলা সারাতে এসেছে। আমি তো ভিডিওটা আগে করেছি, পরে ভয়েস দিচ্ছি, তাই বলছি। সকালবেলা বেশি ছিল সারাতে, ক্লিনিকটা খারাপ হয়ে গেছে। এখন প্রায় 10 দিন কি লাগবে একটু সারাতে, জানো তো। হ্যাঁ, দোতলার মধ্যে একদম থাকা যাচ্ছে না, ভীষণ গরম। তার আগের দিন সারা রাত ঘুমোয়নি, ঘরটা সে গুমসুম হয়ে আছে। আর এদিকে মানে জানালাটা খোলা হচ্ছে এক সাইডে, তবুও মানছে না। দুটো পাখা চালানো হয়েছে, তার সত্ত্বেও উঠতে একটু বেলা হয়ে গেছে, তারপর রোদ বেরিয়ে গেছে। আর কীরকম গুমসুম হয়ে যায়, আর দোতলা তো আর পুরো ফাঁকা। আরও প্রচণ্ড তখন কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। সবাই ও কেন, ও তো বেশি পাচ্ছে, আমি আমার বর সবাই প্রচণ্ড কুমুসুম ওয়েদার। সারা রাত ঘুমাইনি আজকে, অফিসও বেরোতে পারিনি। এদিকে সকালে কাজকর্ম করে নিয়েছি। আগের দিন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সকালে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, এখানে শুধু মানে করা হয়নি, কারণ সম্মুখ ছিল না। ঘর তো জানালাগুলো ছিলাম না এক সপ্তাহ, পুরো নোংরা হয়ে গেছিলো। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না করা অনেকটাই চাপ ছিল আজকে। ব্লগটা মানে কন্টিনিউ করে উঠতে পারিনি। এরা সকালের দিকে গ্যাস রান্নাঘরটা মুছে নিচ্ছি, নিয়ে মানুষ দুধ খাইয়েছিলাম, তার বাবুটা ভালো করে মেঝে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভাবছি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে এইদিকে কাজগুলো করবো। অনেকগুলো মানে অনেক জিনিস নোংরা হয়ে আছে, ধুলো পড়ে গেছে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। বিস্কুটের টিপে মশলা সব থাকে, সেগুলো নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। কাঁচ তো বোঝা যাচ্ছে স্পষ্ট। আসলে কী বলো তো, ঘরের মানুষ ঘরে না থাকলে এরকমই হয়, একা সংসার। যাই হোক, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ছোটো পরিবারটা যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে কমেন্ট করে জানাবে। প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাবু এখন উঠে পড়েছে, না বাবুকে ওঠেনি, বাবুকে দুধ খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে পাপুতে ধুয়ে নিলাম, রেখে দিয়েছি। এবার ও ঘুমাচ্ছে। বাবাকে বললাম যে দেখো, বাবা বলেছে হ্যাঁ তাড়াতাড়ি কাজগুলো মিটে নেয়, কারণ এসির মিস্ত্রি আসবে তো, এসিটা ঠিক করবে। কিন্তু ব্যাড লাগছে না তো, এসিটা ঠিক হয়নি। প্রায় 10-12 দিন তো লাগবেই। যাই হোক, কী আর করবো বলো, থাকতে হবে, কাটাতে হবে। আর কিন্তু বাবু খুব কান্নাকাটি করছিল, কালকে ওর এসিতে শুয়ে অভ্যেস হয়ে গেছে। আর মানে ঠান্ডা ওয়েদার, মৌসুম ওয়েদার তো এসিতে শুয়ে অভ্যেস হয়ে গেছে, সেটাও নয়। একটু ঠান্ডা হলে ঘরটা ঘুমিয়ে পড়তো, খুব প্রচুর গরম হচ্ছিল। এদিকে দেখো কাজগুলো সব করে কথা বলতে বলতে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। বললাম না ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এদিকে দুপুরে খাবার করেছি, দুপুরে নিতে চলে এলাম। দেখো এদিকে বাবু এদিকে খেলছে, আমি চলে যাও, বলটা নিয়ে ছুটছে খাবারের থালাতে। এখানে করেছিলাম ভাত আর ডিম সেদ্ধ, আর মাছ রাখা ছিল ফ্রিজেতে, সে মাছ। এটা পটল ভেজেছিলাম, এটা সবজি দিয়ে। তুমি বাবুর জন্য ডাল রাখতেই হয়, ডাল করেছিলাম মুসুরির ডাল, আর মাছের ঝাল, আর একটা আনাজ ছিল চিংড়ি দিয়ে সবজি দিয়ে, মানে একটা চচ্চড়ির মতো করেছিলাম। দেখো এটা মাছ ঝাল আর এটা তরকারি। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এগুলো আমরা সবাই মিলে খাবো, মা, আমি আর ও।